আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে যে রান্নাটি দেখাবো আমার মনে হয় শতকরা ৯৯ ভাগ মানুষ আগে কখনো এই রান্নাটি দেখেননি বা এই পদের তরকারি খাননি। খুবই স্পেশাল আর আমার নানুর খুবই পছন্দের একটি খাবার যা আম্মু নানুর কাছ থেকেই শিখছে। আজকে আপনাদেরকে দেখাবো ডিম আলু দিয়ে পোস্ত রান্না। এই পোস্ত দানা হয়তো আপনারা অনেকেই চিনেন না। আসলে আমাদের দেশের মানুষ সচরাচর এই পোস্ত দানা খেতে জানে না। মুরগির রোস্ট তো আমরা সবাই খাই। এই মুরগির রোস্ট তৈরি করতে পোস্তদানা লাগে। এবার মনে হয় আপনারা বুঝতে পারছেন আসলে পোস্তদানাটা কি। আসুন তাহলে শুরু করি আমরা পোস্তদানা দিয়ে ডিম আলু রান্না। পোস্তদানাগুলো সরিষার থেকেও ছোট হয়। প্রথমে পোস্তদানাগুলোকে আমরা পানিতে ধুয়ে নিয়ে শিলপাটায় বেটে নিতে হবে। আপনারা চাইলে ব্লিন্ডারও ব্লিন্ড করতে পারেন, কিন্তু মায়ের মমতা মাখা হাতের স্পর্শে শিলপাটায় বাটা যে স্বাদ তা কখনো আপনি কৃত্রিম ব্লিন্ডারে পাবেন না। আম্মু আলহামদুলিল্লাহ এখনো সব রান্নায় শিলপাটায় বেটেই রান্না করে। একটা জিনিস কখনো খেয়াল করছেন, আমরা যতই আধুনিক হচ্ছি ততই আমাদের অতীতের জিনিসগুলো ভালো লাগার, ভালোবাসার আর আবেগ ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়াচ্ছে। দিন যতই যাচ্ছে ততই আমরা আমাদের অতীত শেকড়ের দিকেই ফিরে যাচ্ছি। থাক সেসব কথা, পোস্ত বাটা মোটামুটি হয়ে গেছে। খুবই সামান্য পরিমাণে জিরা আর কাঁচামরিচ বাটা দিয়ে পেঁয়াজটার সাহায্যে মশলাটা কষিয়ে নিয়ে তার ভিতরে ফাল ফাল করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে কষিয়ে নিলাম। আলুটা কষানো হয়ে গেলে তার ভিতরে ঝোলের পানি দিয়ে আবার পোস্ত বাটাটাকে দিয়ে সুন্দর করে নাড়তে হবে। আপনারা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, এই পোস্ত দানা রান্নাতে কিন্তু কখনোই হলুদ ব্যবহার করা হয় না। এরপরে সুন্দর করে দুইটা ডিমকে ভেঙে নিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে আমরা এটাকে সুন্দর করে ভেজে নেব এবং পিস পিস করে কেটে নিব। ওদিকে আমাদের আলু এবং পোস্ত দানাটা ফুটে উঠলে এখানের ভাজা ডিমটাকে সুন্দর করে পিস পিস করে নিয়ে ওর উপরে আমাদের বিছিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আলু পোস্ত দিয়ে আমাদের সুন্দর করে ডিম রান্না। আপনি যদি আজকে এই প্রথম পোস্ত দানা দিয়ে রান্না দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আমাদের আজকের রান্নাটা কেমন হলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। খুবই মজার একটি রান্না বাড়িতে তৈরি করবেন আর আমার আম্মুর এই মজার মজার রান্নার ভিডিওর গল্পগুলো পরিবারের সবার সাথেই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, দেখাবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।